আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআনের যেসব দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াগুলোর মধ্য থেকে আজকে আমরা আলোচনা করব সূরা আল ইমরানের ১৯৩ নম্বর আয়াত। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। অর্থ হচ্ছে, হে আমাদের পালনকর্তা, আমরা নিশ্চিত রূপে শুনেছি একজন আহ্বানকারীকে ঈমানের প্রতি আহ্বান করতে, যে তোমাদের পালনকর্তার প্রতি ঈমান আনো। তাই আমরা ঈমান এনেছি। হে আমাদের পালনকর্তা, অতঃপর আমাদের সকল গুনাহ মাফ করো এবং আমাদের সকল দোষ ত্রুটি দূর করে দাও, আর আমাদের মৃত্যু দাও নেক লোকদের সাথে। এই আয়াতে প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রব্বানা। সো আমাদের দোয়ার প্রথম শব্দ আমরা দেখি কোরআন মাজিদে অনেকগুলো দোয়া রয়েছে যেগুলো শুরুই হয়েছে রব্বানা দিয়ে, অর্থাৎ হে আমাদের প্রভু, হে আমাদের রব। এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে একটা গভীর সংযোগ তৈরি হয় বান্দার, সেটা আমরা দেখতে পাই এখানে। সো আল্লাহকে তার সুন্দরতম নাম দিয়ে ডেকে তারপরে তার কাছে আমরা কিছু চাচ্ছি এখানে। রব্বানা ইন্নানা, ইন্নানা, ইন্না মানে হচ্ছে নিশ্চিতভাবে, সুনিশ্চিতভাবে, যেখানে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে। ইন্না না, আমরা চাচ্ছি। সো এখানে ইন্না না বলে আবার সেখানে একটা গুরুত্ব দেওয়া হচ্ছে যে ডেসপারেটলি আমরা চাচ্ছি, খুবই খুবই বেশি পরিমাণে আমরা তোমার কাছে চাচ্ছি। ইন ইন্নানা সামি'না, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলা হচ্ছে যে অবশ্যই আমরা শুনেছি। সামি'না মানে হচ্ছে, সামিয়া শব্দের অর্থ হচ্ছে শোনা। সো আমরা শুনেছি মুনাদিয়ায় ইউনাদি। সো নাদা ইউনাদি এই শব্দটার অর্থ হচ্ছে ডাকা, এবং যে ডাকে তাকে মোনাদি বলা হয়ে থাকে, এবং ডাকার কাজটাকে ইউনাদি বলা হচ্ছে। এবং নিদা হচ্ছে যে জোরে সুরে ডাকা, কাউকে জোরালোভাবে ডাকা, সে সেটা অর্থ হচ্ছে নিদা। সো এখানে বলা হচ্ছে যে অবশ্যই আমরা শুনেছি একজন আমাদেরকে ডেকেছে লিল ইমানি। কিসের জন্য ডেকেছে? ইমানের জন্য, ইমানের পথে। ঈমান শব্দটার সাথে আমরা পরিচিত, যেটার অর্থ বিশ্বাস, যেটার অর্থ হচ্ছে নিরাপত্তা, সেফটি, সিকিউরিটি বোঝানো হয়ে থাকে। তো এমন একজনের ডাক আমরা শুনেছি যে হচ্ছে আমাদেরকে ঈমানের পথে, বিশ্বাসের পথে ডেকেছে, আমাদের সেফটি, সিকিউরিটি, আমাদের নিরাপত্তার দিকে ডেকেছে। আন আমিনু, যে যখন আমাদেরকে ডেকেছে আমরা সেটা শুনেছি, এবং শোনার পরে আমাদের রেসপন্স কী হয়েছে? আমরা বিশ্বাস করলাম। বিরব্বিকুম, আমাদের রবের প্রতি। সরি, আন আমিনু বিরব্বিকুম, যিনি আমাদেরকে ডেকেছে বিশ্বাস করার জন্য। কিসের উপরে বিশ্বাস? বিরব্বিকুম, আমাদের রবের প্রতি বিশ্বাস। যে তোমার রবের প্রতি বিশ্বাস করো, সেভাবে একজন আমাদেরকে ডেকেছিল, এবং সেই ডাকে সাড়া দিয়ে আমান্না, আমরা হচ্ছে সেই ডাকে সাড়া দিয়ে বিশ্বাস স্থাপন করেছি, ঈমান এনেছি। সুবহানাল্লাহ। এখানে আমরা দেখি যে ফার্স্টেই হচ্ছে আমাদের রবকে ডেকে আমরা বলছি যে আমাদেরকে একজন ঈমানের পথে ডেকেছে, যে ঈমানের পথে আহ্বান করেছে, যে যিনি আমাদের রব, সেই রবের প্রতি বিশ্বাস আনার জন্য, এবং তার সেই ডাক শুনে আমরা বিশ্বাস স্থাপন করেছি। এখানে যে ডাকের কথা এখানে বলা হয়েছে, সেই ডাকটা বলতে কি বোঝানো হয়েছে, এ ব্যাপারে তাফসীরকারগণ বিভিন্ন মত প্রকাশ করেছেন। ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই কলার বলতে কোরআনকে বোঝানো হয়েছে, যে কোরআন হচ্ছে মানুষকে ডাকছে, ইমানের কথা জানাচ্ছে। ইমানের মূল যেই থিওরি বা গাইডলাইন, সেটা আমরা কোরআন থেকে পাই। সো এখানে মুনাদি বলতে হচ্ছে কোরআনকে বোঝানো হয়েছে। আবার কোনো কোনো তাফসীরকারক বলেছেন যে এখানে
কোরআনের কথা বলা হয়েছে, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কথাও বলা হয়েছে। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এই ২ টা অর্থেই এই মুনাদি শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আ ডেকেছে মানুষকে আল্লাহর পথে, বা আল্লাহর পথে আল্লাহর প্রেরিত নবী রাসূলগণ যখন মানুষকে ডেকেছে, তখন তাদেরকে সেই মুনাদি হিসাবে এখানে চিহ্নিত করা হয়েছে বা বলা হয়েছে। এবং সেই নবী রাসূলগণ দূর থেকে কাছে থেকে বিভিন্নভাবে তাদের কাছে এমনভাবে ইসলামের কথা, ঈমানের কথা নিয়ে এসেছে যে সুস্পষ্টভাবে তারা সেটা জানতে পেরেছে। এবং সেই ডাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে শুরু করে সমস্ত নবী রাসূল দিয়ে গিয়েছেন। এবং কিসের দিকে তারা ডেকেছেন? তাদের মূল ডাক ছিল ঈমানের প্রতি, যে যেটা হচ্ছে সত্য, যেটার উপরে আর কোনো সত্য নাই, সেই সত্যের দিকে তারা ডেকেছেন। এবং সেই সত্যের ডাকে সাড়া দিয়ে তারা হচ্ছে ঈমান স্থাপন করেছে। সো জোরে আওয়াজটা অনেক জোরে ছিল, সেটা শুনতে কারো কোনো সমস্যা হয় নাই। এবং সেই কলাররা যারা হচ্ছে ডাকার কথা, তারা প্রতিনিয়ত ডেকে গিয়েছে। সো নবী রাসূলগণ যখন এসেছেন, তখনকার যেই জনগণ ছিল বা তখনকার পপুলেশনের কাছে তারা সরাসরি সেই ডাক দিয়ে গিয়েছেন। কিন্তু আজকে নবী রাসূল নেই। আজকে সেই নবী রাসূলের প্রতিনিধিত্ব করছে হচ্ছে কোরআন। কোরআন সেই ডাক দিয়ে যাচ্ছে। কোরআনের কথাগুলো অবিকৃত অবস্থায় আমাদের কাছে আছে। সে কারণে তাফসীরকারগণ বলেছেন যে এর দিয়ে এই ২ টা অর্থই প্রকাশ পেতে পারে, যে নবী রাসূলরা ডেকেছেন তাদের ডাকে সাড়া দিয়ে, এবং কোরআনের ডাকে সাড়া দিয়ে তারা হচ্ছে ঈমানের পথে এসেছে। সো এখানে আমরা দেখি যে যেই ধ্রুব সত্যটা দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে যে যখনই তারা শুনেছে তখনই তারা সেটা গ্রহণ করে নিয়েছে। সামিনা ওয়া আতানা সাহাবাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখনই তাদেরকে ডেকেছেন, তখনই তারা সেটাকে গ্রহণ করে নিয়েছেন। কোনো ধরনের প্রশ্ন না করে, কোনো ধরনের যুক্তিতর্কের অবতারণা না করে, তারা দ্বিধাহীনভাবে নবী রাসূল যে জন্য ডেকেছেন সেটাকে তারা বিশ্বাস করে নিয়েছেন। ইভেন ইসরা উল মিরাজ, আমরা জানি যে ঊর্ধ্বাকাশে ভ্রমণের কথা, যেটা তখনকার সময়ে আসলে চিন্তা করার মতো না, যে কিভাবে এটা সম্ভব এক রাতের মধ্যে বাইতুল মাকদেস যে আবার সপ্ত আসমান ঘুরে চলে আসা এবং এত কিছু অবলোকন করা। কিন্তু তারা সে ব্যাপারে কোনো প্রশ্ন করেন নাই, তারা শুনেছেন এবং মেনে নিয়েছেন। এমনিভাবে কোরআনের প্রতিটা কথা, যদিও অনেক কিছু তারা বুঝতে পারেন নাই, যদিও সেই কোরআনের কথা তাদের কাছে প্রমাণিত সত্য ছিল না, কিন্তু কোরআন সত্য এটা তারা বিশ্বাস করেছিলেন। সে কারণে কোরআনের প্রতিটা কথাকেই তারা মেনে নিয়েছিলেন, কারণ কোরআনের কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে এসেছেন এবং তাদের বৈশিষ্ট্যই ছিল তারা শুনলেন এবং মেনে নিলেন। সো মুমিনের বৈশিষ্ট্যই হচ্ছে এটা, যে তারা শুনলো এবং মেনে নিল আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে কথা বলেছেন তার উপরে তারা কোনো কথা বলে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে তাদের যে ডাকটা ছিল সেটা হচ্ছে যে তোমাদের রবের প্রতি তোমরা বিশ্বাস করো। সো রবের প্রতি বিশ্বাস করা মানে কি? রবের প্রতি বিশ্বাস করা মানে হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস করা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু নির্দেশ দিয়েছেন, যা নিষেধ করেছেন, যা আদেশ করেছেন, সমস্ত কিছু আমি মেনে নিলাম। এটাই হচ্ছে ঈমান। ঈমানের আমরা জানি যে অনেকগুলো পিলার রয়েছে, ঈমানের অনেক দিক রয়েছে। কিন্তু সর্বোচ্চ পিলার, সবচেয়ে উপরে যে অবস্থানটা, সেটা হচ্ছে আল্লাহতে বিশ্বাস। আল্লাহকে বিশ্বাস করার পরে তার কোনো কথা আমরা অবিশ্বাস করি না। সেটাই হচ্ছে ঈমান। সেটা আল্লাহ কোরআনের মাধ্যমে বলুন অথবা নবী রাসূলদের মাধ্যমে বলুন, প্রতিটা কথা আমরা বিশ্বাস করে নিয়েছি। এবং এই জিনিসটাই হচ্ছে প্রথমে এখানে প্রকাশ পেয়েছে, যে কোনো ধরনের প্রশ্ন করা ছাড়াই তারা যেই কলার বা মুনাদি আমাদেরকে ডেকেছে, আমরা তার কথা বিশ্বাস স্থাপন করেছি। এটাই হচ্ছে ঈমানের সর্বোচ্চ স্তর। কোনো প্রশ্ন নেই, নিঃসন্দেহে আমরা এটাতে বিশ্বাস স্থাপন করেছি। সূরা আরাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর যখন কোরআন পাঠ করা হয় তখন তাতে কান লাগিয়ে রাখো এবং নিশ্চুপ থাকো, যাতে তোমাদের উপর রহমত হয়। সো এখানে আমরা দেখি যে কোরআনকে আমরা যদি সেই মুনাদি হিসাবে মানি, তাহলে কোরআনের কথা যখন বলা হচ্ছে তখন মনোযোগ দিয়ে সেই কোরআনকে শুনতে হবে, বুঝতে হবে এবং সেটাকে অনুসরণ করতে হবে। এটাই হচ্ছে আল্লাহ বিশ্বাসের একটা নমুনা আমাদের সামনে।
এই অংশটার থেকে আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে ইমানের একটা বিরাট অংশ হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং, যে মনোযোগ দিয়ে শোনা। এটা হচ্ছে ইমানের একটা পার্ট। আসলে আমরা যদি না শুনি আমরা কখনোই জানতে পারবো না যে কি বলা হয়েছে। সো শোনা এবং শুনে সেটাকে অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ আমাদের মুমিন জীবনের জন্য। ইভেন আমরা যদি চিন্তা করি এফেক্টিভ কমিউনিকেশনের জন্য অ্যাক্টিভ লিসেনিং হচ্ছে একটা ক্রুশিয়াল পার্ট। ইসলাম এটার উপরে সর্বদাই খুব গুরুত্ব দিয়েছে যে আমরা অন্যের কথা এবং অন্যদের যে প্রয়োজন বা কনসার্ন সেটা আমরা মনোযোগ দিয়ে শুনবো, সেটা বোঝার জন্য চেষ্টা করব, এবং এভাবেই হচ্ছে একটা সুন্দর সমাজ তৈরি হয়ে যাবে। আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার শুনে যাওয়া, শোনার উপরে গুরুত্ব দিয়েছেন, যে একজন মুমিন হিসাবে আমার দায়িত্ব হচ্ছে মনোযোগ দিয়ে আল্লাহর কথাগুলো শোনা। এবং এখানেও আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন এবং তার যে মেসেজ কোরআনের মাধ্যমে এসেছে সেগুলোকে মনোযোগ দিয়ে শোনার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন এখানে, এবং এর মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত লাভ করতে পারবো। সো অ্যাক্টিভ লিসেনিং হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত পাওয়ার একটা উপায় আসলে, যে এর মাধ্যমে আমরা আল্লাহর অনুগ্রহ পেতে পারবো। এবং কোরআন এবং হাদিসে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদেরকে এটার উপরে গুরুত্ব দিয়েছেন এবং আমাদেরকে ক্লোজ অ্যাটেনশন দেওয়ার কথা বলেছেন, যে কেউ যখন কোনো কথা বলে তাহলে সেটা মনোযোগ দিয়ে শোনা, সেটা বোঝার জন্য চেষ্টা করা এবং অ্যাপ্রোপ্রিয়েটলি সেটার জবাব দেওয়া। এটা একটি স্কিল। এই স্কিলের মাধ্যমে আসলে আমাদের ফোকাস বাড়ে, আমাদের মনোযোগ বাড়ে, আমাদের ধৈর্য বাড়ে এবং একজনের প্রতি আরেকজনের কানেকশন বাড়ে। সো এটা শুধুমাত্র কোরআন এবং আল্লাহর মেসেজের কথা বা প্রফিটের কথাই বলা হয় নাই, বরং ইসলাম উৎসাহিত করে যে আমরা অ্যাক্টিভ লিসেনার হব, একজন আরেকজনের কষ্ট, একজন আরেকজনের অনুভূতি শেয়ার করা এবং সেটা বোঝার জন্য চেষ্টা করব। সেটাও হচ্ছে ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ। এবং এই অ্যাক্টিভ লিসেনিং, এই কমিউনিকেশন স্কিলই হচ্ছে আসলে কোরআনকে বা নবী রাসূলদের মেসেজকে সঠিকভাবে বুঝার একটি উপায়। এবং এজন্যই আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের কথা বলতেন তখন কাফেরদের একটা অংশ সবসময় চেষ্টা করত কেওস তৈরি করার জন্য। সেখানে বিভিন্ন ধরনের উচ্চ আওয়াজ, গোলমাল বা তারা স্টোরি টেল করা, নাচ গানে আয়োজন করে দিত যাতে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা না যায়। সো শোনা, অ্যাক্টিভলি লিসেন করা এবং বোঝা এবং সে অনুযায়ী অ্যাক্ট করা হচ্ছে মুমিনের জন্য গুরুত্বপূর্ণ একটি, মুমিনের জীবনের গুরুত্বপূর্ণ একটি কাজ। সূরা আনফালে বলা হয়েছে, হে ঈমানদারগণ, আল্লাহ তার রাসূলের নির্দেশ মান্য করো যখন তোমাদের সে কাজের প্রতি আহ্বান করা হয় যাতে রয়েছে তোমাদের জীবন। জেনে রাখো আল্লাহ মানুষের এবং তার অন্তরের মাঝে অন্তরায় হয়ে যান, বস্তুত তোমরা সবাই তারই নিকট সমবেত হবে। সো এখানে আমরা দেখি যে যখন আল্লাহ এবং তার রাসূল কোনো নির্দেশ দেন, কোনো কিছুর প্রতি আহ্বান করেন, সেটা শোনা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এখানে আমরা দেখি যে এই যে শুনলাম এবং মেনে নিলাম, এটার ব্যাপারে আমাদের মধ্যে প্রায়ই গাফলতি দেখা যায় এবং সেই গাফলতির বেশ কিছু কারণ রয়েছে এবং কারণগুলোর মধ্যে কিছু কারণ আমি এখানে উল্লেখ করছি। প্রথমত যেটা বলা যায় যে এটা একটা কালচারাল ইম্প্যাক্ট, যে আমরা একটা কালচার বা একটা সংস্কৃতি, কৃষ্টিতে কিছু অভ্যাস, কিছু নিয়মনীতির মধ্যে এমনভাবে আবদ্ধ হয়ে যায় যে তখন কোরআন কি বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, আল্লাহর নির্দেশ কি, সেটার প্রতি আমরা উদাসীন হয়ে যাই। তখন আমাদের কাছে সর্বোচ্চ গুরুত্ব পায় হচ্ছে আমি কোন ধরনের কালচারে বড় হয়েছি। তখন আমি চিন্তাও করি না যে কোরআন হাদিস এটাকে অ্যাপ্রুভ করে কি করে না, এবং সে কারণেই শুনলাম এবং মেনে নিলাম এই কাজটা থেকে অনেক মুমিন বা বিশ্বাসীকেই আমরা দেখি যে দূরে সরে থাকতে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে অন্ধভাবে অনুসরণ করা। আমাদের পূর্ববর্তী জেনারেশন কি করেছে, আমাদের বাপ দাদা কি করেছে, তারা কোন ধরনের পথ ফলো করেছে, আমরা অন্ধের মতো অনেক সময় সেটাকে অনুসরণ করি। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটা না জেনে, এবং তার কারণেই দেখা যায় যে এই যে অ্যাক্টিভলি লিসেন করা এবং ফলো করা সেটা আমাদের দ্বারা অনেক সময় হয় না। আর থার্ড যেটা সেটা হচ্ছে যে আমাদের নফসের ওয়াসওয়াসা, যে দেখা যায় যে আমাদের মন চাচ্ছে, সে কারণেই আমরা এমন কাজ করে ফেলি যে তখন আমরা চিন্তা করি না যে এটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন কিনা। সো
আমাদের মুমিন হিসাবে আমাদের কাজই হচ্ছে শুনলাম এবং মেনে নিলাম। অনেক কথা হয়তোবা আমরা বুঝতে পারবো না, অনেক কথা আমাদের ভালো লাগবে না। কিন্তু আমাদেরকে জানতে হবে, জেনে সেটাকে মেনে চলার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। সেটাই হচ্ছে ঈমানের দাবি আমাদের কাছে। তারপরে আমরা দেখি যে এই দোয়াটার মধ্যেই পরবর্তী কথাটা বলা হচ্ছে, রব্বানা ফাগফির লানা যুনুবানা। সো এখানে আবারও রব্বানা, আবারও সেই রবের কাছে আকুতি করা হচ্ছে, সেই লর্ডের কাছে আকুতি করা হচ্ছে, তুমি আমাদের মালিক, তোমার কাছেই আমরা চাচ্ছি। ফাগফির লানা, যে গাফারা শব্দের অর্থ আমরা জানি, যেটার অর্থ হচ্ছে ক্ষমা করে দেওয়া, এবং জুনুবানা হচ্ছে গুনাহ। আমি আর একটু ডিটেলস এটা নিয়ে আলোচনা করব। তার আগে আমি এই ফা শব্দটা নিয়ে আলোচনা করতে চাই, যে ছোট্ট একটা লেটার আমরা দেখতে পাচ্ছি, একটা হরফ এখানে, কিন্তু এই হরফটার গুরুত্ব কিন্তু অনেক বেশি। রব্বানা ফাগফির লানা, ফা হচ্ছে বুঝায় কনসিকুয়েন্স, কোনো একটা কাজ হয়ে গেল, এর কারণে তারপরে কি সেটা হচ্ছে ফা দিয়ে বোঝানো হচ্ছে। সো এটা হচ্ছে দোয়ার একটা স্টাইল। আমরা দেখি যে তোমার পক্ষ থেকে একজন আমাদেরকে ডেকেছে ইমানের পথে, এবং আমরা তাতে সাড়া দিয়েছি। সো আমাদের যে দায়িত্ব ছিল, সে দায়িত্বটা আমি পালন করেছি, তোমার কথা শুনেছি এবং মেনে নিয়েছি, এবং সে অনুযায়ী আমার জীবন পরিচালিত করছি। এখন তোমার কাছে আমাদের দাবি কি? তোমার কাছে আমাদের দাবি ফাটা হচ্ছে সেই দাবি নিয়ে আসছে। এটা হচ্ছে ওয়াসিলা, যে আমি এই ভালো কাজটা করেছি, এই কাজের উসিলায় তুমি আমাকে এটা দান করো। সো এই যে উসিলা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নিজেকে কানেক্ট করা, যে হে আল্লাহ, তুমি যেভাবে নির্দেশ করেছো সেই কথা শুনে আমি তোমার কথা অনুসরণ করছি। সো এখন তুমি এটার কারণে আমাকে এটা দান করো। সো এই ফাটা হচ্ছে সেই কনসিকুয়েন্স, যে আল্লাহর কাছে আমি একটা দাবি নিয়ে যাচ্ছি, এবং এই দাবিটা হচ্ছে ভালোবাসার দাবি। আমি তোমার কথা শুনেছি, সো আমাকে তুমি এখন এটা দান করো। সো এই যে দাবি, এটা আসলে দোয়ার একটা স্টাইল, এবং এভাবে আমরা ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে আসলে দাবি করতে পারি। একটা হাদিসে এসেছে, দীর্ঘ একটা হাদিস, আমি পুরো হাদিসটা এখানে পড়বো না, কিন্তু হাদিসটার মধ্যে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা বর্ণনা করেছেন, যেখানে ৩ জন ব্যক্তি হচ্ছে একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, এবং প্রবল বর্ষণ শুরু হলো, এবং তার কারণে বড় একটা পাথর এসে গুহার মুখটাকে বন্ধ করে দিল, এবং সেটা ৩ জন মিলেও সেই পাথরকে কোনোভাবেই তারা নাড়াতে পারছিল না। তখন তারা ঠিক করলো যে এখান থেকে মুক্তি পেতে হলে সবাই তার জীবনের এমন একটা ভালো কাজের কথা বলবে, যেটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিল, এবং সেটার উসিলায় আল্লাহর কাছে হচ্ছে এখান থেকে মুক্তি চাইবে। এবং সুবহানাল্লাহ, ৩ জন ৩টা কাজের কথা উল্লেখ করেন, যেটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তারা করেছিল, এবং সেই কাজের উসিলায় তারা আল্লাহর কাছে এই পাথরকে সরিয়ে দেওয়ার জন্য আবেদন করে, এবং আমরা দেখি যে শেষ পর্যন্ত সেই পাথর একটু একটু করে সরে যায় ৩ জনের ঘটনা বর্ণনা করার পরে। তো এই যে ভালো কাজের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাওয়া, এটাও হচ্ছে দোয়ার একটা নিয়ম, যে আমরা আমাদের জীবনের ভালো কাজগুলো স্মরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবো যে সেটার ওসিলায় তুমি আমাদেরকে এটা দান করো। এবং এখানে কি বলা হচ্ছে, ফাগফির লানা, ইগফির। সো এই গফারা শব্দের অর্থ কি? আমরা খুব সহজভাবেই জানি যে গাফারা শব্দের অর্থ হচ্ছে ক্ষমা করে দেওয়া, কিন্তু গাফারা শব্দের লিটারাল অর্থ যেটা, সেটা হচ্ছে কোনো কিছুকে ঢেকে দেওয়া। অর্থাৎ একটা জিনিস আছে, সেটাকে আমি কাপড় দিয়ে বা কোনো কিছু দিয়ে ঢেকে দিলাম, সেই জিনিসটা যে আছে সেটা যে আছে সেটা বুঝে যাচ্ছে, কিন্তু জিনিসটা আর দেখা যাচ্ছে না। এবং জুনুবানা শব্দ হচ্ছে, জুনুবা এসেছে হচ্ছে জানব থেকে, এবং জানব শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর শেষ অংশ। সো বা কোনো কিছুর কনসিকুয়েন্স বোঝানোর জন্য হচ্ছে জান শব্দটা বোঝানো হয়ে থাকে। যেমন টেইল অ্যান্ড বা লেজ বোঝানোর জন্য, একটা জিনিস চলে যাচ্ছে এবং তার লেজটা হচ্ছে পিছন পিছন মাটি হেঁচড়ে চলে যাচ্ছে, এরকম একটা অবস্থা বোঝানোর জন্য জান শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। তো সেখান থেকে জুনুব শব্দের অর্থ হচ্ছে, আমরা সাধারণ অর্থে বলি গুনাহ, কিন্তু আসলে এটা হচ্ছে এমন একটা কাজ, যেই কাজটা হচ্ছে শাস্তিযোগ্য, যে কাজটা হচ্ছে মানুষ তিরস্কারযোগ্য। অর্থাৎ সে একটা কাজ করেছে,
কাজটা এমন খারাপ যে সেটার কনসিকুয়েন্স রয়ে গিয়েছে, সেটার যে ফলাফল, সে ফলাফলটা হচ্ছে খুবই খারাপ। একটা ল্যাজ যেমন টেনে টেনে চলে যায় মাটি হেঁচড়ে, তেমনিভাবে কাজটা করার পরে তার খারাপ ফলাফলটাও তার পিছনে পিছনে চলে যাচ্ছে। এরকম একটা ফিলিংস আমরা পাচ্ছি হচ্ছে এই জুনুব শব্দটা থেকে। জুনুব হচ্ছে জানবের প্লুরাল, বহু বচন। সো আমাদের গুনাহসমূহ, যেই গুনাহগুলোর হচ্ছে খারাপ ফলাফল রয়েছে, ব্যাড কনসিকুয়েন্স রয়েছে, সেগুলো থেকে তুমি আমাদের সেগুলোকে তুমি কাভার আপ করে দাও, সেগুলোকে তুমি ঢেকে দাও। সো এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন বলি আল্লাহুম্মা গফিরলি, যে আমাদের গুনাহসমূহ তুমি ঢেকে দাও, আমরা বলি আমাদেরকে ক্ষমা করে দাও, কিন্তু আসল কথা হচ্ছে এই গুনাহগুলো রয়ে গিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো কভার আপ করে রাখবেন, ঢেকে রাখবেন। সো আমরা বলি যে আমাদের গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও বা ঢেকে দাও, কিন্তু যখন আমরা বলছি ইগফির লানা যুনুবানা, যে আমাদের গুনাহগুলোর যে ব্যাড কনসিকুয়েন্স সেটাকে তুমি কভার আপ করে দাও। শুধু গুনাহ না, গুনার কারণে যেই ধরনের ফলাফল হচ্ছে, একটা খারাপ কাজ আরও অনেকগুলা খারাপ কাজের সৃষ্টি করে দেয়। তো সেগুলো, সেই কনসিকুয়েন্স থেকেও আমি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া চাচ্ছি। সো আমরা আসলে অনেক সময় গুনাহ করি, কিন্তু গুনার পরবর্তী যে ফলাফল বা একটা গুনাহ থেকে যে আরও কতগুলো গুনার সৃষ্টি হচ্ছে সেটা নিয়ে অনেক সময় আমরা চিন্তা করি না। সো এটা হচ্ছে একটা কম্প্রিহেন্সিভ দোয়া, যেটা হচ্ছে গুনাহ এবং তার সাথে সাথে গুনার ফলাফলকেও এখানে কাভার করছে। তো এই প্রেক্ষিতে ছোট্ট একটা গল্প বলি। একটা গল্প প্রচলিত রয়েছে যেখানে বলা হয়েছে একজন একই গ্রামে একবার একজন কবি মারা গেল, এবং কবি খুবই বিখ্যাত কবি ছিল। সেই কবি হচ্ছে মারা যাওয়ার পরে সবাই খুবই মর্মাহত, এবং তার জানাজায় অনেক মানুষ হলো এবং তাকে দাফন কাফন করে তারা চলে গেল কবর দিয়ে। সেই সময়ে আরেকজন লোক ছিল সেই গ্রামে, সে ছিল একজন চোর, এবং সেই চোরও মারা গেল। এবং চোর মারা যাওয়ার পরে খুবই অল্প সংখ্যক মানুষ আসলো, মানুষ খুবই খুশি যে চোর মারা গিয়েছে, তাদেরকে আর এটার জন্য কষ্ট সাফারিংসের মধ্যে যেতে হবে না। সো সে চোরকেও হচ্ছে একই সময়ে কবর দিয়ে আসা হলো। তো দেখা গেল যে দুজনেরই কবরের আজাব শুরু হয়ে গেল। কিছুদিন পরে কবি খেয়াল করলো যে তার পাশেই যে চোরের কবর, তার আজাব বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু তার আজাব তখনও চলছে। তখন সে খুব অবাক হয়ে জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার, আমি ছিলাম এত বিখ্যাত, এত মানুষ আমাকে পছন্দ করত, সেই আমি মারা যাওয়ার পরে আমার আজাব এখনো চলছে, অথচ যেই চোর, যাকে সবাই ধিক্কার দিত এবং তাকে খুব কম মানুষই আছে যারা পছন্দ করত, সেই চোরের আজাব বন্ধ হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? তখন ফেরেশতারা তাকে জবাব দিল যে যে চুরি করেছে, সে যতদিন চুরি করেছে সেই অন্যায়ের কারণে তার যে গুনাহগুলো হয়েছে সেটার আজাব হিসাবে তার যতটুকু প্রাপ্য সে পেয়ে গিয়েছে। সে মারা গিয়েছে, তার চুরি করা বন্ধ হয়ে গিয়েছে, সো সেটা সেখানেই শেষ। কিন্তু যে কবি ছিল, সে আসলে এমন একজন কবি ছিল যে হচ্ছে আল্লাহ বিরোধী কথা বলতো, যে হচ্ছে অশ্লীল কথাবার্তা বলতো বা খারাপ কাজে মানুষকে প্ররোচিত করতো। এ ধরনের কবিতা সে লিখত, এবং এটাতে প্রচুর মানুষ হচ্ছে উৎসাহিত হয়েছে, তাকে অনুসরণ করেছে। এবং যদিও কবি মরে গিয়েছে, তার কবিতার বই রয়ে গিয়েছে, তার ফলোয়াররা রয়ে গিয়েছে, তাকে দেখে উৎসাহিত হয়ে সে ধরনের কবিতা আরও বেশি করে আরও মানুষ লিখছে। যে কারণে হচ্ছে যতদিন পর্যন্ত তার এই কনসিকুয়েন্স চলতে থাকবে, তাকে অনুসরণ করে এই কাজগুলো চলতে থাকবে, ততদিন পর্যন্ত তার আজাব চলবে। যদিও এটা একটা গল্প, কিন্তু এটা আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় যে আমাদের কাজের কনসিকুয়েন্স নিয়ে আমাদেরকে আসলে চিন্তা করতে হবে। প্রতিটি কথা, প্রতিটি কাজের একটা প্রভাব রয়েছে। আমি কোন ধরনের প্রভাব রেখে যাচ্ছি সেটা আমাদেরকে চিন্তা করতে হবে, এবং জেনে না জেনে যেই খারাপ প্রভাব বা খারাপ কাজগুলো আমরা করে ফেলছি, সেটার জন্য আমরা আবার আল্লাহর কাছে ফিরে আসছি এবং তার কাছে দোয়া চাচ্ছি, ফাগফির লানা যুনুবানা। সুবহানাল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দরভাবে ওয়ার্ডগুলো সিলেক্ট করে দিয়েছেন, যেটা হচ্ছে আমাদের জীবনের প্রত্যেকটা জিনিসকে কভার করে ফেলে। এবং এখানে আমরা দেখি যে সূরা বাকারাতে বলা হয়েছে, সত্যিকারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন তাদেরকে যারা হচ্ছে
বারবার হচ্ছে তওবা করে এবং যারা নিজেদেরকে পবিত্র করে, তাজকিয়া বা নিজেদেরকে পরিশুদ্ধ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয় বান্দা হচ্ছে তওবা করে তার কাছে বারবার ফিরে আসা, যে কারণে হচ্ছে, এবং নিজেদেরকে পিউরিফাই করা, তাজকিয়া করা, পরিশুদ্ধ করা, যে কারণে আমরা এই গুনাহ থেকে নিজেদেরকে, এই কনসিকোয়েন্স থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো। মুসলিম শরীফে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ বলেন যে হে আদম সন্তান, যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে চাও, আমার কাছে দোয়া চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব তুমি যা কিছু করেছো, এবং আমি সেটা স্মরণ রাখবো না। এবং হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায় এবং তারপরেও তুমি আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। তো সুবহানাল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ব্যাপারে কখনোই আমাদের কুণ্ঠাবোধ করা উচিত না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমরা বারবার তার কাছে ফিরে আসি। আমরা গুনাহ করব, কিন্তু সেই গুনাহর উপরে যাতে আমরা অবিচল না থাকি, বরং সেই গুনাহ থেকে আল্লাহর কাছে আমরা রক্ষা চাই এবং তার পথে আবার ফিরে আসি। এবং সেই ক্ষমা করাটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত পছন্দনীয় যে প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম নিচের আসমানে নেমে আসেন, খুব কাছ থেকে তার বান্দাকে ডাকতে থাকেন এবং বলতে থাকেন যে কে আছো এমন যে আমার কাছে চাইবে, আমি তার জবাব দিব। কে আছো এমন যে আমাকে যে হচ্ছে আমার কাছে দোয়া করবে এবং সেই দোয়ার জবাব আমি দিব, এবং কে আছে এমন যে আমার কাছে ক্ষমা চাইবে এবং আমি তাকে ক্ষমা করে দিব। এবং এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজর পর্যন্ত ডাকতে থাকেন। সো তাহাজ্জুদের এই সময়টা হচ্ছে অত্যন্ত প্রিয় একটা সময়। সারা বছর ধরে এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে ডাকতে থাকেন, ক্ষমার জন্য ডাকতে থাকেন, তার দোয়া পূরণ করার জন্য ডাকতে থাকেন, তার কাঙ্ক্ষিত জিনিস দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে থাকেন। এবং রমাদান মাসে আমরা জানি যে সেটা আরো অনেক অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই ক্ষমা চাওয়ার ব্যাপারে কখনোই হচ্ছে আমাদের কৃপণ হওয়া উচিত না। আমাদের প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করা উচিত, রব্বানা ফাগফির লানা যুনুবানা। এবং তারপরে আল্লাহ আবার আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন বলার জন্য, ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা। সো এখানে আমরা দেখি কাফির শব্দটা বলা হয়েছে। কাফির শব্দ অর্থ হচ্ছে কোনো কিছু সরিয়ে দেওয়া, ওয়াইপ করে দেওয়া, মুছে দেওয়া, এটাকে হচ্ছে কাফির বলা হচ্ছে। সো এখানেও আমরা আরেকটি ইন্টারেস্টিং শব্দ দেখতে পাচ্ছি যে গাফারা শব্দের অর্থ ঢেকে দেওয়া, আর কাফির শব্দের অর্থ হচ্ছে মুছে দেওয়া। আমরা বালির মধ্যে যখন কোনো কিছু লিখি, তারপরে হাত দিয়ে আবার যখন এটাকে ঘষে মুছে দেই, তখন সেটাকে বলা হচ্ছে কাফির। তো কাফির আন্না সাইয়্যাতিনা, কোন জিনিসকে মুছে দিতে বলা হচ্ছে? সাইয়্যাত। সাইয়্যাত শব্দের অর্থ হচ্ছে এমন কাজ যে কাজটা হচ্ছে খুবই নিকৃষ্ট, আগলি একটা কাজ, খুব খারাপ একটা কাজ বোঝানোর জন্য এই সাইয়্যাত শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। এবং এখানে আমরা দেখি যে এর আগে জুনুব শব্দটা ব্যবহার করা হয়েছে, আর এখানে সাইয়্যাত শব্দটা ব্যবহার করা হয়েছে। দুইটাই গুনাহ, দুইটাই খারাপ অ্যাক্ট আমরা দেখতে পাচ্ছি। তাহলে দুইটার মধ্যে ডিফারেন্স কি? দুইটা এক সমার্থকই বলা যায় এবং একই রকম অর্থই প্রকাশ করে, কিন্তু একই আয়াতের মধ্যে যখন দুইটা শব্দ ব্যবহার করা হচ্ছে, তখন দুইটাকে স্পেসিফিক অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউজ করেন। সো এখানে জুনুব শব্দটা হচ্ছে, যখন বলা হয় জুনুব, তখন সেটা আসলে মেজর সিনকে বোঝানো হয়ে থাকে। কবিরা গুনাহ যেগুলাকে বলা হয়ে থাকে, সেই কবিরা গুনার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করছি যে সেগুলোকে তুমি ঢেকে দাও, সেগুলোর যে ব্যাড কনসিকুয়েন্স রয়েছে সেটা থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আর সাইয়্যাতটা বলা হয়ে থাকে মোর বুঝানোর, মাইনর সিনস বুঝানোর জন্য, ছোটোখাটো গুনাহ বুঝানোর জন্য, এবং সেগুলোর ব্যাপারে বলা হচ্ছে যে তুমি আমাদের এই ছোটোখাটো গুনাহগুলোকে আমাদের ভালো কাজ দিয়ে মুছে দাও। তো সুবহানাল্লাহ, যে এখানে মেজর সিনস এবং মাইনর সিনসের ব্যাপারটা এখানে আমরা আছে দেখতে পাচ্ছি, যে কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ আমরা বলে থাকি। সো কবিরা গুনাহ, সগীরা গুনাহ দুটাই হচ্ছে, কোনোটাই আমাদের কাঙ্ক্ষিত না, কিন্তু তারপরেও হচ্ছে কবিরা গুনাহ হচ্ছে এমন গুনাহ যেগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, এবং সেগুলোর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, এবং সেগুলো শাস্তি রয়েছে সুস্পষ্ট
স্পষ্ট শাস্তি রয়েছে। এবং মাইনর সিন কোনগুলা? সাইয়্যাত যেগুলা, সে সাইয়্যাতগুলো হচ্ছে ছোট, ছোট গুনাহ যেগুলা হচ্ছে কবিরা গুনার মতো এত বড় না, কিন্তু সেগুলোর ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। যেমন রেগে যাওয়া, খারাপ শব্দ মুখ দিয়ে বের করা, মানুষ সম্পর্কে হাসি ঠাট্টা করা, কারো সাথে খারাপ ব্যবহার করা, এগুলো সবই হচ্ছে মাইনর সিনস এর মধ্যে। সো আমাদেরকে মেজর সিনস এর ব্যাপারে খুবই, খুবই, খুবই বেশি সতর্ক হতে হবে, যেন হচ্ছে এগুলো কোনোভাবে আমাদের দ্বারা না হয়ে যায়, এবং সেগুলো যদি হয় তাহলে সেগুলোর জন্য আমাদের সতর্ক, আল্লাহর কাছে মাপ চাইতে হবে, কাফারা আদায় করতে হবে, এবং সে ব্যাপারে আমাদেরকে আরো বেশি সতর্ক হতে হবে। এবং মাইনর সিনসকেও আমরা মাইনর বলে বা ছোট বলে, সগীরা গুনাহ বলে আমরা সেগুলোকে যে ইগনোর করব, নেগলেক্ট করব, সেটা না, বরং সেগুলোকে আমরা কখনো লাইটলি নিব না। কারণ এ ব্যাপারে বলা হয়েছে যে ছোট, ছোট গুনাহগুলো হচ্ছে আমরা এগুলোকে অনেক সময় গুরুত্ব না দিতে পারি, কিন্তু সেগুলো হচ্ছে আমাদেরকে কঠিন আযাবের দিকে নিয়ে যেতে পারে। কারণ সেগুলো অল্প, অল্প করে সেই মাইনর সিনগুলা বা সগীরা গুনাহগুলাই হচ্ছে একত্রিত হয়ে সেগুলো আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায়। সো আমাদেরকে সেগুলোর ব্যাপারেও সতর্ক হতে হবে। সো যেমন মাইনর সিন বা যেকোনো ধরনের ছোট গুনার ব্যাপারে আমাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। কারণ হচ্ছে সেগুলো হয়তোবা একটা জিনিস আমাদের কাছে মনে হচ্ছে যেটা খুবই ছোট, নগণ্য একটা জিনিস, কিন্তু সেটা আমাদের আম একসাথে জমা হয়ে সেগুলো আমাদেরকে কবিরা গুনার দিকে ধাবিত করছে আসলে। আর আরেকটা জিনিস আমরা এখানে দেখলাম যে ওয়াইপ করার ব্যাপারে বা মুছে দেওয়ার ব্যাপারে, যে ভালো কাজ খারাপ কাজকে মুছে দেয়। সো আমরা বেশি, বেশি করে ভালো কাজ করার জন্য চেষ্টা করব। যত বেশি আমরা ভালো কাজ করব, তত বেশি হচ্ছে আমাদের খারাপ কাজগুলোকে, ছোট গুনাহগুলোকে আমরা হচ্ছে দূরে সরিয়ে দিতে পারবো। সো মানুষ যখন একটা ভালো কাজ করে তখন আ হাদিসে এসেছে যে যখন সে ভালো কাজ করে তখন হচ্ছে তার ১০ টা খারাপ কাজকে সেটা মুছে দেয়। সো এরকমভাবে যত বেশি ভালো কাজ আমরা করব আমাদের ছোট, ছোট গুনাহগুলোকে, তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুছে দিতে পারেন। তারপরে এখানে বলা হচ্ছে ওয়া তাওয়াফানা মাআল আবরার। তাওয়াফানা যে এবং আমাদের মৃত্যু আ ঘ ঘটাও হচ্ছে মাআল আবরার। কাদের সাথে? আবরার। যারা হচ্ছে আবরার তাদের সাথে। আবরার কারা? সো এখানে আবরার হচ্ছে আ বারের প্লুরাল, বহুবচন, এবং এর অর্থ হচ্ছে বার শব্দের অর্থ হচ্ছে যে হচ্ছে রাইটিয়াস, অথবা যে হচ্ছে অনেক, অনেক ভালো কাজ করে। সো আবরার শব্দের অর্থ হচ্ছে টু বি জাস্ট। এখান থেকে আমরা দেখি যে ন্যায় বিচারক হওয়া, সত্যবাদী হওয়া, অথবা যে হচ্ছে সুন্দর উপহার প্রদান করে তাকেও বোঝানো হয়। যে হচ্ছে সব যখন প্রতিজ্ঞা করে সেই প্রতিজ্ঞাটা রাখে এবং অন্যদের সাথে ভালো ব্যবহার করে, তাকে হচ্ছে বার বলা হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে আল বার, এবং সেখান থেকে আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা গুণাবলীর অধিকারী। এবং এখানে আবরার শব্দটা দিয়ে বোঝানো হয়ে থাকে যে একজন নিবেদিত প্রাণ অনুগত বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে হচ্ছে কনসিস্টেন্টলি হচ্ছে ভালো কাজ করতে থাকে, প্রতিনিয়ত সে ভালো কাজ করতে থাকে, এবং করতে করতে সেটা তার স্বভাবের অংশ হয়ে যায়, এবং তার জীবনে ভালো কাজের মধ্যে দয়া এবং সাদাকা এটা হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত হয়ে যায়। তো সুবহানাল্লাহ, যে আমাদের মৃত্যু যেন হয় আবরারের সাথে, আমাদের মৃত্যু যেন হয় এরকম ভালো লোকের সাথে, যারা হচ্ছে জীবনে প্রচুর খায়ের করেছে, ভালো কাজ করেছে, তাদের সাথে যাতে আমাদের মৃত্যু ঘটে। তার মানে হচ্ছে যে তাদের সঙ্গ যেন আমরা লাভ করি এবং মৃত্যুর সময় পর্যন্ত তাদের সঙ্গে আমরা থাকতে পারি। সো ভালো কম্পেনিয়ন্স, ভালো সঙ্গী হচ্ছে কত গুরুত্বপূর্ণ সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবং তার সাথে সাথে ভালো এন্ডিং, যে জীবনের সমাপ্তিটা যদি আমাদের ভালো হয়, তাহলে আমরা আল্লাহর কাছ থেকে ভালো প্রতিদান আশা করতে পারি। সো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আল্লাহ কারোর জন্য ভালো চান তখন তার জন্য সেটাকে মিষ্ট করে দেন। সো তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে এই মিষ্টি করা জিনিসটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তখন তাকে আম আ আ
মারা যাওয়ার আগে ভালো কাজ করার জন্য পথ দেখিয়ে দেন এবং সেই অবস্থাতেই সে মারা যায়। সো আমাদের শেষ অবস্থাটা কি হবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের শেষ অবস্থা আমরা যদি ভালো অবস্থায় চাই তাহলে অবশ্যই আমাদেরকে ভালো কাজের মধ্যে আমাদের ম্যাক্সিমাম টাইম কাজে লাগাতে হবে। আমরা প্রতিনিয়ত যদি ভালো কাজ করি তাহলে চান্স উইল বি মোর যে আমরা এই ভালো কাজ করা অবস্থায় মারা যাব এবং ভালো কাজ করার জন্যই আমাদের ভালো সঙ্গী দরকার, আমাদের সারাউন্ডিংসে ভালো লোক দরকার। সে কারণেই বলা হচ্ছে যে আমাদের মৃত্যু যেন হয় যারা হচ্ছে আবরার তাদের সাথে। সো আমরা তাদের সাথে চলা অবস্থায়, তাদের সাথে উঠা বসা অবস্থায়, তাদেরকে অনুসরণ করা অবস্থায় যেন আমাদের মৃত্যু ঘটে, তাহলেই হচ্ছে ভালো কাজ অবস্থায় আমাদের মৃত্যু সম্ভবপর হবে। সো এই একটা দোয়া থেকে আমরা আসলে অনেক জিনিস শিখি। যেমন আমাদের জন্য এই ঈমান হচ্ছে এক ধরনের নিয়ামত। সো এটাকে আমরা গ্র্যান্টেড হিসাবে ধরে নেই যে আমরা জন্মসূত্রে মুসলিম, কিন্তু আসলে সেই ঈমানটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নিয়ামত এবং সেই নিয়ামতের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে। সেই শুকরিয়া আদায় করব কিভাবে? ঈমানের দাবিগুলো পালন করার মাধ্যমে। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে একজন মুমিন হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর পথে মানুষকে ডাকা, আল্লাহর পথে নিজে অনুসরণ করা এবং অন্যদেরকেও আল্লাহর পথে ডাকা। এবং থার্ড আমরা দেখি যে যখন আমরা আল্লাহর কাছে দোয়া করব তখন আমাদের ভালো কাজগুলোর ওসিলা দিয়ে তার কাছে দোয়া করব, সুন্দর সুন্দর আমলগুলোর ওসিলা আল্লাহর কাছে তার মাফ চাইবো এবং ক্ষমা চেয়ে নিব। এবং 4 নাম্বার আমরা দেখি যে আমাদের জীবনের সমাপ্তি কিভাবে হলো সেটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সো প্রতিটা কাজেরই ফলাফল রয়েছে। প্রত্যেকটা কাজ করার সময়, কথা বলার সময়, চিন্তার সময় আমরা চিন্তা করব যে এর প্রভাব বা এর এফেক্ট কি হচ্ছে এবং সেই ব্যাপারে আমরা অবশ্যই সতর্ক থাকব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দরভাবে দোয়াটাকে বুঝার এবং সেই দোয়া প্রতিনিয়ত করার, উপলব্ধি করার তৌফিক আমাদের সবাইকে দান করুন।